হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং আর ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। সকালবেলা দেখো এই যে লজ্জাবতী গাছটা দিয়ে ভিডিওটা শুরু করেছি, আর হাত দিয়ে ছুঁয়ে দিলেই লজ্জাবতী পাতাগুলো কিন্তু লজ্জায় এরকম নুয়ে পড়ে। তো ভীষণই সুন্দর লাগে আমার লজ্জাবতী গাছ। তো এর আগেও ছিল অনেক আগে আমাদের বাড়িতে, তো এখন আর যদিও নেই, তো এই বাড়িতে আর কি আবার রয়েছে। আর চলো তারপরে কিছু ফুল তোমাদের সাথে শেয়ার করি, আর আজকে সারাদিন কী কী করছি, কিভাবে কাটাচ্ছি সব কিছুই ব্লগের মাধ্যমে শেয়ার করব। ছোট্ট একটা দেখো গোলাপ ফুলের কুঁড়ি তো গাছের মধ্যে হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে ফুলগুলো, তো এটার নাম আমার ঠিক মতন জানা নেই, তো খুবই সুন্দর লাগে দেখতে। আর আজকে দেখো অন্যান্য দিনের তুলনায় কিন্তু কিছুটা কম জামা কাপড় কাচতে হয়েছে আমাকে, ওই পুজো সোনার কয়েকটা কিছু আর তোমাদের দাদা ভাইয়ের কিছু আর কি। তো এই সামান্য জামা কাপড় ছিল, তো এইটুকু আমি কেচে ধুয়ে মেলে দিয়েছি। আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না, তো সকাল থেকেই কিন্তু ওয়েদারটা মানে একদম মেঘলা মেঘলা ছিল, যদিও আর হালকা একটু রোদ উঠেছে। আমি তাই সকালবেলায় মানে একদম শ্যাম্পু দিয়ে ভালোভাবে স্নান করে নিয়েছি। আজকে জানো তো আমাদের কিন্তু বিয়েবাড়ি নেমন্তন্ন রয়েছে। বিয়েবাড়ি বলতে তোমরা দেখেছো আমার কয়েকদিন আগে একটা ভ্লগ দিয়েছিলাম, আমার একটা বান্ধবী এসেছিলো আমাকে নেমন্তন্ন করতে, আর আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছিল। তো ওর বিয়েতে আর কি আজকে যাওয়ার কথা, তো ওরাও সবাই মিলে এসেছিল। আর তোমার দাদাভাইও কিন্তু আজকে ছুটি নিয়েছে বিয়েতে যাবো বলে, কারণ বিয়েবাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, ট্রেনে করে যেতে হবে, মোটামুটি 1 ঘন্টার মতন দূরত্ব, মানে ট্রেনে করে গেলেও। তো ওই জন্য আর পুচুকে নিয়ে তো এতটা দূর যাব না, তাই ভাবছি যে বিকেলবেলাটা মায়ের কাছে পুচুকে দিয়ে আসবো ওই বাড়িতে, তারপরে আমি আর তোমার দাদাভাই মিলে যাব বিয়েবাড়িতে। কিন্তু আজকে ওয়েদারটা একদমই মানে খারাপ, কি বলবো। তো যাই হোক, দেখতে পারবে আজকে সারাদিন কিভাবে কাটাচ্ছি। আজকে দেখো বিছানাটা আমি পরে গোছাচ্ছি, তার কারণ রয়েছে তোমার দাদাভাই আর পুচু সোনা কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, যেহেতু তোমার দাদাভাই আজকে ছুটি নিয়েছে। আর আমার দেখো স্নান দান কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু জামা কাপড় কেচে নিয়েছি। মোটামুটি ঘরে যা যা কাজকর্ম থাকে সকালে সব কিছুই আমার করা হয়ে গেছে। আর দেখো বিছানার চাদরটা আমি কেচে দিয়েছিলাম, তাই নতুন আরেকটা পাতলাম। তো তোমার দাদাভাই আর পুজো সোনা একটু আগে ঘুম থেকে উঠেছে, তো ওরা ওঠার পরে আর কি আমি বিছানাটা গোছাচ্ছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর মানে আমি জানো তো মাঝখান দিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ব্যস্ত বলতে অনেক রকমভাবে, তো একটু সমস্যাও হচ্ছিল, যার জন্য আমি কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি। তো রেগুলার ভিডিও তোমরা এবার থেকে পাবে। আর দেখো এই যে তোমার দাদাভাই পুচুকে আবার দিয়ে গেল আমার কাছে, তারপরে কিন্তু ওকে কোলে নিয়ে আমি ঘরের সমস্ত কাজকর্ম করছিলাম, ঘরটা আবারও একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তবে ঘর মোছা কিন্তু হয়ে গেছে সকালবেলায়। তো দেখো পুচুকে কোলে নিয়ে আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম। আর যেহেতু একটা ঘরের মধ্যে সব কিছু তো মাঝে মাঝে অগোছালো হয়ে যায়, আবার মানে যতটা পারি চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার, তো যতটা আর কি সম্ভব হয় এই পুচকুটাকে নিয়ে, তো সেটাই। আর দেখো এই যে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, ওকে কোলে করেই কিন্তু এখন মোটামুটি কাজকর্মগুলো করি, চেষ্টা করি করতে পারি, অবশ্য অভ্যাস হয়ে গেছে মোটামুটি। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। রান্না বলতে এখানে আগে ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো ঘরে আসতে না আসতেই দেখছি বাইরেটা দেখো এরকম অজোধারে বৃষ্টি পড়ছে। আর এত পরিমাণে বৃষ্টি পড়ছে কি বলবো, বাইরেটা ওয়েদারটা একবার দেখো, প্রচুর জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি এখানটায় মানে সাউন্ডটা অফ করে দিয়েছিলাম। আর দেখো ঘরে কারেন্টটা ছিল বলে তোমরা হয়তো অতটা বুঝতে পারোনি, তো মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। আর দেখো এই যে আমি দরজার সামনে, তো পুরো একদম বৃষ্টি জলে ভরে গেছে। তো এই ওয়েদারে ভাবছি কি করে বিয়েবাড়ি যাব, আর ছেলেকেই বা কী করে আমার মায়ের কাছে রেখে আসবো। তোমরা তো জানোই এই বাড়ি থেকে আমার বাপের বাড়ি খুব একটা দূরে নয়, মোটামুটি বাইকে গেলে 5 থেকে 10 মিনিটের মধ্যেই যাওয়া হয়। তবে আজকে এত পরিমাণে বৃষ্টি কি বলবো, তবে অনেক আশা ছিল যে আজকে বিয়েবাড়িতে যাব। তো দেখা যাক যদি বৃষ্টি কমে যেতে পারি কি না, তো সেটা তো তোমরা পুরো ব্লগ দেখলেই বুঝতে পারবে। আর মানে বৃষ্টি কমার কোনো মানে অবস্থাই দেখতে পাচ্ছি না। তো এরকম একবার হয়েছে সকালে, যাক একটু মাঝখানে বন্ধ দিয়েছে। আর এখন দুপুরবেলা দেখো এই যে রান্নাবান্না করব। তো এখানটায় কি রান্না করব চলো দেখা। এখানে ভোলা মাছ নিয়েছি, আর কেটে কুটে পরিষ্কার করা রয়েছে। তো অনেকগুলোই মাছ নেওয়া হয়েছে 2 দিনের মতন আর কি। তো আজকে যা ওয়েদার দেখছি যে বৃষ্টিতে হয়তো বিয়েবাড়ি যেতে পারবো না, তার জন্য একটু বেশি করে রান্না করেছি, মানে রাতেরটাও দিয়েছি আমি চাল। তো দেখো এখানটা একটু স্যালাডের মধ্যে গাজর নিয়েছি, আর এখানে কুমড়ো পাতা একটু বাটা করেছিলাম, আর এখানে সজনে ডাঁটা আলু দিয়ে একটু ঝোল, তো সর্ষে বাটা দিয়ে করেছিলাম ওটা। আর ওই যে মাছ বললাম, তো সেটা এখন রান্না করছি। তো যাই হোক রান্নাবান্না হয়েছে মোটামুটি। আর এখানে দেখো চিপস কুরকুরে চকলেট, তো তোমার দাদাভাই এগুলো আর কি আমাকে এনে দিয়েছে। তো পুচু ছিল এখানটায় সামনে, তো ওকে কিন্তু এইসব খাবারগুলো এখনও আমি খাওয়াই না বা দিই না, মানে এখানে এনে রেখেছি বলে ওইগুলো নিয়ে আর কি একটু খেলা করছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, তার মধ্যে ছেলেকে স্নান দান করিয়েছিলাম, তো সেগুলো আর শেয়ার করতে পারিনি। আসলে কি জানো তো, একা একা সব কিছু করে সবসময় না ক্যামেরাটা অন করে
মানে কাজগুলো করা হয় না, হয়তো একটু তাড়াহুড়োও থাকে মাঝে মধ্যে, ওই জন্য। তারপরে দেখো ঠাকুর পুজো করতে এসেছি, আর আজকে ফুল এই যে এই তো দেখো দুটো জবা ফুল পেয়েছি, আর এই যে একটা চন্দন জবা আর দুটো নীলকণ্ঠ। তো এই দিয়ে আজকে ঠাকুর পুজোটা সেরে নিয়েছিলাম। আর ওই যে বললাম দেখো পুজো দিতে দিতে কারেন্টটাও কিন্তু চলে গেল। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি বলবো, দেখো মানে ঘরের মধ্যে হাওয়া ঢুকছে, মোমবাতিটাও ঠিক মতন আমি জ্বালাতে পারছি না। তো প্রচণ্ড পরিমাণে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, মানে বিয়েবাড়িতে আমার মনে হয় না যেতে পারবো বলে। তো ও আমাকে ফোন করেছিল আর কি, যার বিয়ে, তো বললাম যে দেখি বৃষ্টি কমলে যেতে পারি কিনা। তারপরে দেখো ছেলেকে এখানে খাওয়াতে বসেছিলাম, আর দেখো এই যে ওকে খেলনা দিয়ে ভুলিয়ে ভালিয়ে এভাবে খাওয়ানোর চেষ্টা করি। তো ওকে খাওয়াতে গেলে আমার মানে প্রচুর টাইম চলে যায়, মানে আমার সারা দিন একে নিয়েই টাইমটা কাটে বেশিরভাগ সময় বলতে গেলে। তো অনেক চেষ্টা করেও মানে আমি একে খাওয়াতে গিয়ে মানে পুরো নাজেহাল অবস্থা আমার। তো দেখো আর গরমও লাগছে প্রচুর পরিমাণে, কারেন্টটাও তো চলে গেছে তোমাদের বললাম। যাই হোক কিছুক্ষণ পরে দেখো একদম চেঞ্জ করে তারপরে ছেলেকে একটু ঘুম পাড়িয়েছিলাম, দিয়ে আমি একটুখানি শুয়েছিলাম। এই যে শুয়েছিলাম বলতে ওই বিছানার মধ্যে আর কি। তো ঘুম আর আসছিল না যদিও, তো একটুখানি রয়েছিলাম, আর তোমার দাদাভাইও রয়েছে। তো এই আর কি। আর মানে এত পরিমাণে বৃষ্টি পড়ছে, তো আজকে বিয়েবাড়ি আর যেতে পারবো না, কারণ এখন বিকেল প্রায় হতে চলেছে। আর ছেলেকে আমি এখনও দিয়ে আসতে পারিনি, এই যে ও দেখো ঘুম থেকেও উঠেছে। তারপর যাক অনেকটা মন খারাপ নিয়ে রয়েছি, কি আর করব। আর মানে এমনই দূরত্ব যে আমি যদি আরও পরে যাই, মোটামুটি সন্ধ্যের পরে, তাহলে গিয়ে ওদের বাড়িতে গিয়ে আবার আমি ফিরে আসতে পারবো না, ট্রেন পাবো না, এটাই আর কি সমস্যা। যাক বিয়ে বাড়িতে আর যেতে পারলাম না। তারপর রাতের খাওয়া দাওয়া করে ফুচুকে খাইয়ে তারপর দেখো ঘুম পাড়াতে এসেছি। তো এখানে দেখো যে 3টে ফোন, তোমাদের দাদা ভাইয়ের একটা, আমার একটা, আর এই যে ছেলের ফোনটা একবার দেখে নাও তোমরা, এটা হচ্ছে ওর ফোন। তো যাই হোক ওকে আমি এমনিতে কিন্তু ফোন দেখতে দিই না। তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে আমরাও ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি, টাটা।